কবুলিয়াতের দরজাটা জি মাঝখানে কোনো বাধা থাকে না, সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে একজনের দোয়া হলো মুসাফিরের দোয়া। কার দোয়া? মুসাফির। এখন আল্লাহ বলেন যে আমার বান্দা শোনো, আমার বান্দা এই দুই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রোজা 4 দিন হোক 5 দিন হোক 7 দিন হোক মুসাফির হালাতে আছে, রোজা করার দরকার নাই। যদি মনে হয় রোজা ছেড়ে দিই, তবে কবে করবে? আল্লাহ বলেন মিন আইয়ামিন উখা, রমজান চলে যাওয়ার পরে এই 5 দিন 7 দিন যে রোজা ছেড়েছে, রমজান চলে যাওয়ার পরে এই রোজাগুলো তার করে দেওয়া লাগবে। লাগবে না লাগবে না? লাগবে। জি, এটা হলো কাজা আদায় করা। কাজা মানে কি? একটার বিনিময় একটা রোজা করে দেবেন, আপনার কাজা আদায় হয়ে যাবে। অসুস্থতার কারণে 6টা রোজা ছেড়েছেন, রমজানের পরে 6টা রোজা করবেন, কোনো সমস্যা নেই। জি, এক্সট্রা করতে হবে না, এটা হলো কাজা। তবে আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, রমজান চলবে, যারা রমজান মাসে নিজের বাড়িতে অবস্থান করো ফালিয়াসুম, তারা যেন রোজাগুলো আদায় করে। কি করে? রোজা আদায় করে। সুস্থ হালাতে যারা রোজা রাখে না, হুজুর জিজ্ঞেস করে রোজা করছো চাচা? হুজুর কি বলবো, আমার পেটের যা সমস্যা হচ্ছে, অসুবিধা হচ্ছে, রোজা রাখতে পারছি না। আচ্ছা, হুজুরির নাই পেটের ভিতরে দেখার ক্ষমতা নেই, রোজা যার জন্য রাখছি সেই মালিক পেটের অবস্থা জানে না? এই বিমারিটা আল্লাহ তাকেই বলেছেন, তার ব্যাপারে আল্লাহ ছাড় দিয়েছেন যে প্রকৃত পক্ষেই অসুস্থ। আল্লাহ বলেন কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম, আল্লাহ বলেন হাবিব বলে দিন ওদের ব্যাপারে বলে দিন, আমি আল্লাহ আমি জানিয়ে দিলাম তোমাদের গোপনের কাজ, তোমাদের প্রকাশের কাজ। আল্লাহ বলেন তুবদু ইয়ালামুহুল্লাহ, আল্লাহ বলেন গোপনে করো প্রকাশে করো, তোমার কর্মের ব্যাপারে আমি আল্লাহ সব অবগত আছি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা গোপনে করো প্রকাশ্যে করো, আমি আল্লাহ আমার কুদরতি চোখে সব ধরা পড়বে। পড়বে না? তাহলে কেউ যদি রমজান মাসে কেন শুনতে যাবো, কিছু লোক আবার ছিল কারণ আমার ঘরে কি চাল নেই তাই আমি রোজা করতে যাবো, এরকম কিছু বিয়ার আমার লোক থাকে না? চাল থাক না থাক, এই কথাটা বলা মানে সে কুফরি করবে। কি করবে? রোজা আল্লাহর বিধান, সেই কারণে আল্লাহকে খুশি করার জন্য রোজা করা লাগবে। লাগবে না? আল্লাহ নবী বলেন ও আমার সাহাবীরা মনে রাখো, আল্লাহ নবী জানিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, আল্লাহ বলেন রোজা হলো আমার জন্য। কার জন্য? রোজা আমার জন্য। নবী বলেন ওয়ানা আজিজিলি, নবী বলেন আল্লাহ পাক রোজাদারদের পুরস্কার নিজে হাতে করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং রোজা ঘরে চাল নাই, এই সমস্ত লোকগুলো শুধু লম্বা হোক, একবার লম্বা হোক, এদের কবরের ধারে খাবার ইমাম এসে কাঁদলেও ছাড় পাবে না। এখন আল্লাহ যে বললেন একটার বিনিময়ে একটা করে, এটা হলো কাজা। আর যারা ইচ্ছা করে ছেড়ে দিচ্ছে, ভবিষ্যতে সে মনে করছে রোজাগুলো করব, তাহলে তার কি করা লাগবে? কাফারা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? কাফারা। একটার বিনিময় 7টা। কয়টা? একটার বিনিময় 7টা। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মাযরাইর দরবার শরীফ, আওলাদে মাযরাইর দরবার শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। আপনাদেরকে বসে রেখে আলোচনা করা মানে এটা চরম ব্যাপার।